আমি ইচ্ছা করলেই আপনাদের আমার পায়ের নিচে ঠিক এই মাটিতে বসাইতে পারতাম, কিন্তু বসাইনি। কারণ আমি আপনাদের মতো অমানুষ জানোয়ার না। তাই একটা শিক্ষা আমি আপনাদের দিব। এই শিক্ষাটা দিতেই হবে, কারণ কোনো অসহায় গরিব মানুষকে কোনো কিছু খাইতে দিলে আপনাদের এই শিক্ষাটা মনে পড়বে। এখানে বাসি ডাল আর ভাত আছে, আপনাদের এখন খেতে হবে। মনে আছে আপনারা আমাদের এই বাসি ভাত দিয়েছিলেন? খান। ওর দিকে তাকিয়ে কোনো লাভ নেই। এই আমার কথার বাইরে যাওয়ার ক্ষমতা এখানে কারো নেই। খান। কি ভাবছিলেন সুলতান সাহেব আপনার ঘরে বাসি খাবার খাইতে দিচ্ছে? না, যে খাবার উনি খাইতে পারে না ওই খাবার উনি কাউরে খাইতেও দেয় না। উনি সত্যিকারের ভালো মানুষ। ওনার অনেক টাকা আছে কিন্তু অহংকার নাই। উনি অনেক সম্পত্তির মালিক কিন্তু কাউরে বুঝতে দেয় না। ভাই সাহেব, আমরা মামে ভুল করছি, আমাদের মাফ করে দেন। আপনারা কোনো ভুল করেন নাই, অপরাধ করছেন, অন্যায় করছেন। ভুলের ক্ষমা হয় কিন্তু অন্যায়ের ক্ষমা হয় না, শাস্তি পাইতে হয়। শামসু, রাকিব, এখানে তোর কাবিনের 10 লাখ আর 3 মাসের খরপোশের 3 লাখ, মোট 13 লাখ টাকা আছে। দে, তোর বউরে পড়ায় দে। এই যে তালাকনামা, এখানে স্বাক্ষর দিয়া সোজা তোমার মারে নিয়ে বের হয়ে যাও। আম্মু, এই টাকা আমার না, এই টাকা তোমার দরকার ছিল। ওনারা গরিব মানুষ, তোমার মেয়ে জামাইয়ের টাকা নষ্ট করতে এসেছিল। আর দেখো দেখো তুমি, তোমার মেয়ে জামাইয়ের টাকা নষ্ট না করে দিয়ে গেল। না না, তুই স্বাক্ষর করবি না। ওর কোনো ভুল নাই, ওর কোনো দোষ নাই। আমি যা বলছি ও শুধু তাই করছি। বাবা মায়ের মাফ করে দেন, মাফ করে দেন বেয়ান। আপনি তো মেয়ে মানুষ, একজন মেয়ে মানুষের কষ্ট ভুলে গেছে, সর্বনাশ করে দাও। আপনার মতো মা থাকাই তো একটা মেয়ের জন্য সর্বনাশ। আপনার মতো মা যে সংসারে থাকে ওই সংসার থাকার চেয়ে না থাকাই ভালো, কারণ ওই সংসারে কোনোদিনই সুখ আসবে না। আমি থাকবো না, আমি ওদের সংসার থেকে একদম দূরে চলে যাবো। তবু ওদেরকে ডিভোর্স করেন না প্লিজ। রাকিব, তুই কি চাস? যে মেয়ে আমার মামা মামি বোনকে অপমান করে সেই মেয়ের সঙ্গে আমি সংসার করতে চাই না। ভাইজান, অনুমতি দিলে একটা কথা বলবো। বল। আমার মনে হয় কি করে মাফ করে দেন। মানে এরা যা কিছু করছে ভুল বুঝা করছে, আর বৌমা নিজের ইচ্ছা সবকিছু করে দেয়, আর মায়ের কথা মতো করছে। আব্বা, ভাবিকে মাফ করে দেন, ভাবির মারে মাফ করেন না, উনি খুব খারাপ মানুষ। শামসু, মালাটা খুইলা ল। কারায় থাকলেন কেন? জান, আমার মাইয়া কি কইছে শুনেন নাই? হ্যাঁ, ভাবি মায়না লইছে কিন্তু মাও মায়না লয় নাই। আরে কথা শুনেন না শামসু। ভাইজান, আপনি চাপ নিয়েন না, এই বাঘা শামসু তারে বুঝাই দিতেছে। আপনি আসেন আমার লগে, আসেন। আপনারা লিটারে মাইনা লইলেও আমি মাইনা লমু না। তুই কি তোর মামা জানের কথার অবাধ্য হবি নাকি? এই একটা জায়গায় আমি হমু আম্মা জান,
ওরে আপনি আপনার কাছে গ্রামে নিয়ে যে রাখবেন, আদব কায়দা শিখাইবেন। যেদিন আপনি মনে করবেন ও আমার বউ হওয়ার যোগ্যতা অর্জন করছে, সেই দিনই ওরে আমি ঘরে তুলবো, তার আগে না। সাবাস, এই তো আমার রক্ত। বৌমা, একটা কথা মনে রাখো, একটা ভালো মানুষ, একটা ভালো সন্তান জন্ম দিতে হলে, বড় করতে হলে মাকে সবচাই প্রথম ভালো হইতে হয়। আর একটা ভালো মা, ভালো সন্তান তৈরির বিশ্ববিদ্যালয়, কথাটা মনে রাখো। হ্যাঁ, শুধু মা ভালো হইলে হয় না, বাপকেও আদর্শবান হইতে হয়।